কখনো কি ভেবেছেন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে কিভাবে এতটা নিখুঁত হামলা চালিয়েছিল ইরান? আবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ নেতাদেরকেই বা কিভাবে এতটা সহজেই হত্যা করতে পেরেছিল যুক্তরাষ্ট্র ও বর্বর ইসরায়েল? দুটি প্রশ্নের উত্তরই এক, তা হলো গুপ্তচর ভিত্তিক। আর এই অভিযোগে এরই মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। অন্যদিকে ইরানের হয়ে গুপ্তচর ভিত্তির অভিযোগে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাকে এখন হন্যে হয়ে খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। ঘোষণা করেছে বেশ বড় অঙ্কের পুরস্কারও। সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। মার্কিন বিমান বাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে একসময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মধ্যপ্রাচ্যের সংবেদনশীল মিশনে, কিন্তু সেই নারী গোয়েন্দাকেই এখন খুঁজছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। মনিকা উইটকে ধরিয়ে দিতে $2 লাখ পুরস্কারও ঘোষণা করেছে FBI। সংস্কারের দাবি, 2013 সালে তিনি ইরানে পালিয়ে যান এবং সেখান থেকেই জড়িত আছেন যুক্তরাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডে। এক বিবৃতিতে FBI জানায়, ইরানের ইতিহাসের এই সংকটময় মুহূর্তে মনিকা উইটের অবস্থান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা সংস্থাটিকে জানাতে। FBI এর ওয়াশিংটন ফিল্ড অফিসারের সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল উইয়ারজিবিকিও এক বিবৃতিতে বলেন, উইটের অবস্থান সম্পর্কে জানতে চান তিনি। এদিকে CNN এর প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরান চলমান উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিয়েছে FBI। মনিকা উইট যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনে কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তা হিসেবে কাজ করতেন। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোপন মিশনেও অংশ নেন তিনি। 2019 সালে তৎকালীন সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স অভিযোগ করেন, ইরান উইটকে নিজেদের পক্ষে টেনে নেয়। পরে ইরানে পালিয়ে যাওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রের অত্যন্ত গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ কর্মসূচি সম্পর্কে তথ্য ফাঁস করেন এবং এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন, যা ওই কর্মকর্তার জীবনকেও ফেলে দেয় ঝুঁকির মধ্যে। অভিযোগপত্র অনুযায়ী 2012 থেকে 2015 সালের মধ্যে মনিকা ইরানি গোয়েন্দাদের সঙ্গে ষড়যন্ত্রে জড়ান এবং যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করেন, যা যুক্তরাষ্ট্রের ক্ষতি এবং ইরানের সুবিধায় ব্যবহৃত হয়। এদিকে ইরানে পালিয়ে যাওয়ার পর তাকে বাসস্থান, কম্পিউটার সরঞ্জাম সহ বিভিন্ন সুবিধাও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। এই মামলায় আরও 4 ইরানির বিরুদ্ধে ষড়যন্ত্র, পরিচয় জালিয়াতি ও কম্পিউটার হ্যাকিং এর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে মনিকা উইটের কোনো আইনি প্রতিনিধি বা আইনজীবী রয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, মনিকা উইটের ঘটনা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ইতিহাসে সবচেয়ে আলোচিত ইনসাইডার থ্রেট বা ভেতরের বিশ্বাসঘাতকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছে। হাওলাদার শামীম, RTV।